সরকার কেন এখনো ভাতাটা চালু করতেছে না? আমরা তো কাউকে মাফ করব না। যাদের ডাকে আমাদের হাজবেন্ডের রাস্তায় নামছে তারা যদি আমাদেরকে বলে যায় এ দুনিয়াতে জবাবদিহি না করুক, আখেরাতে করাই লাগবে। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি ঢাকা থাকি, আমার যাওয়া লাগে কেন? কুমিল্লা ডিসি অফিসে বলেন। আবার এটা বলে যাদের মেয়ে আছে তাদের টাকার অংশটা কম হবে, যাদের ছেলে আছে তাদের অংশটা বেশি হবে। এটা কেন? আমার মেয়ে আছে দেখে কি আমি আশা রাখতে পারি না যে আমি আমার মেয়েকে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো? নাকি আমি আমার মতো যেমন ইন্টার পাস করছি, পরে আমার মা বিয়ে দিয়ে দিছে, আমি আমার মেয়েকে নিয়ে সেটাই করব? অবশ্যই না। আমার একটাই সন্তান, আমি ওকে নিয়ে আশা দেখতেই পারি। ওর বাবা চাইছে ওকে ডাক্তার বানাইতে, আমিও চাই ওকে ডাক্তার বানাইতে। তো আমরা যারা মারা আসি, আমাদের যে স্বপ্নগুলা, আমি চাই সরকার পরবর্তীতে যে সরকারই আসুক এই প্রতিজ্ঞাটা নিয়ে যেন আসে, প্রত্যেকটা শহীদ পরিবারের দায়িত্ব সরকার নিবে, এই বাংলাদেশ নিবে। সরকার কেন টাইম নিতেছে? গ্যাজেট আকারে যে নামগুলা প্রকাশ হয়েছে অন্তত ওগুলার থেকে শুরু হোক। এটা কি সম্ভব না বলেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক দৌড়াদৌড়ির পর পাইছি। আমার সাথে রিমা আপু ছিল, আরও কয়েকজন আপু ছিল, আমরা দৌড়াদৌড়ি করে পাইছি। কিন্তু এখন আমি যতটুকু জানি জুলাই ফাউন্ডেশনের ওরা অনেক আন্তরিক হয়ে গেছে। আমি কি বলবো, আমি ওদের ব্যাপারে কোনো কিছুই বলতে চাই না। আমি লাস্টে একটা কথা বলতে চাই, আমি জুলাই ফাউন্ডেশন এটা বলে আসছি, আল্লাহ যেন দ্বিতীয়বার কোনোদিন আমাকে ওই জায়গায় না নেওয়ায়। আমি কেন ডিসি অফিসে গিয়ে আমার কাবিন নামা এত কিছু দেখে, আমার বাচ্চা থাকা সত্ত্বেও আমি বারবার আমার কাবিন নামা দেখানো লাগে কেন বলেন? আমার কাবিন নামা সব কিছু আমি বাদ দিলাম, জুলাই ফাউন্ডেশনে সব জমা দিলাম, এখন আবার কেন ডিসি অফিসে আমার সব কিছু জমা দেওয়া লাগবে বলেন? আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে অস্বীকার করে নাই, আমি তো ওনাদের অস্বীকার করি নাই, তাহলে আমার কেন এত কাগজপত্র নিয়ে ঘুরতে হবে? ইভেন আমার হাজব্যান্ড যে শহীদ হয়েছে ওটা গ্যাজেট আকারে নাম প্রকাশ করার পরেও কেন আমি কাবিন নামা এসব হাবিজাবি কাগজপত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, জায়গায় জায়গায় যাবো? সেটা হচ্ছে বিচার করতে হবে। প্রমাণের কোনো অভাব নাই, হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ সবসময় আমরা চোখের সামনে দেখি ঘুরতেছে। এইটা নিয়ে সব থেকে আগে কাজ করতে হবে এবং সবার সম্মুখে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে দেখাইতে হবে যে সে অ্যাটলিস্ট একটা হত্যার হলেও বিচার করেছে। সে যে দায়িত্ব গ্রহণ করেছে সে তার দায়িত্বে থেকে 6 মাসের মধ্যে কোন কাজটা করেছে কোনো কিছু এখন পর্যন্ত দেখতে পারি না। তাদেরকে দেখা হোক। অনেকটা জায়গা আছে, অনেকগুলো অফিস আছে যেখানে গেলে শহীদদের ফ্যামিলিদেরকে কথা বলার মতন কোনো সুযোগ দেওয়া হয় না। 2-4 মাস পর্যন্ত ঠিক ছিল, তখন শহীদদের মূল্যায়ন হচ্ছিল। যত দিন যাচ্ছে আমরা তত হেয়প্রতিপন্ন হচ্ছি। আস্তে আস্তে এই ইতিহাসটা সবাই ভুলেই যাবে যে এত কষ্ট করে এরা জীবন দিয়েছে, এত রক্তের বিনিময়ে দেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে, সেটা ভুলেই যাবে। কোনো তদন্ত, কোনো বিচার, কোনো কিছুই যদি না হয়।